ভাবুন তো, আপনার পাশের বাড়ির মানুষ যে আপনাকে দেখে হেসে সালাম দেয়, দোকানদারকে দামাদামি করে, অথবা একসাথে চা খায়, সেই মানুষই হয়তো রাতের অন্ধকারে অন্য এক চেহারা ধারণ করে। এরা হলো সিরিয়াল কিলার। কিন্তু প্রশ্ন হলো, এদের মাথার ভেতরে আসলে কি চলে? সিরিয়াল কিলাররা হতাহত করাকে অনেক সময় খেলা মনে করে। আমরা যেমন সিনেমা দেখি, গান শুনে মজা পাই, এরা হতাহতি করে সেই আনন্দ পায়। শুনতে ভয়ঙ্কর লাগছে, কিন্তু এদের কাছে ওটাই নেশার মতো। এরা ভাবে আমার হাতে কারোর জীবন মৃত্যু। এই নিয়ন্ত্রণের অনুভূতি ওদের মাথা ঘুরিয়ে দেয়। ওরা মনে করে ওদের ঈশ্বরের মতো ক্ষমতা আছে এবং তারা সর্বাধিকারী বা সব কিছুই করতে পারে। অনেক সিরিয়াল কিলারের ছোটবেলায় ভয়ঙ্কর অভিজ্ঞতা থাকে। মারধর, অবহেলা, অপমান, এসব তাদের ভিতরে জমতে জমতে একদিন বিস্ফোরণ ঘটে। তারপর তারা অন্যদের উপর সেই রাগ ঝেড়ে ফেলতে শুরু করে। অবিশ্বাস্য হলেও সত্যি, এরা বাইরের দুনিয়ায় একদম স্বাভাবিক অবস্থায় থাকে। বন্ধু বান্ধবের সাথে হাসাহাসি করে, পরিবারের সাথে সময় কাটায়, কিন্তু ভেতরে ভেতরে তারা পরিকল্পনা করে কার পরের শিকার কে হবে। এরপর অনেকে একা থাকতে থাকতে মাথায় অদ্ভুত সব ফ্যান্টাসি বানায়। সেই কল্পনা একসময় বাস্তবে রূপ নেয়। তখন আর মানুষ না, শিকার দেখে তারা শুধু খেলনা হিসাবে, শুধু আনন্দের উপহাস হিসাবে। এটি হলো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। এবং সিরিয়াল কিলাররা জন্মগতভাবে আলাদা নয়। ওদের তৈরি করে সমাজ, পরিবার আর অভিজ্ঞতা। তবে সবাই এমন হয় না, কিন্তু যাদের মাথায় এই অদ্ভুত চিন্তা গেঁথে যায়, তাদের জন্য হতাহত যেন দৈনন্দিন জীবনের একটা অংশ মাত্র। তাই সিরিয়াল কিলারের মনের ভেতরের একটাই কথা চলে, মানুষ আমার শিকার আর আমি হচ্ছি শিকারী। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে জানিয়ে দিন, আর সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম ভয়ের পেছনের সত্যি গল্প আমরা নিয়ে আসব নিয়মিত। আমরা সত্যকে উদ্ঘাটন করব এবং সব ধরনের বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরব। তাই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।